এই সুন্দর পাঞ্জাবিটা কাজ করব আজকে। তো চলুন সেলাই ভিডিও দেখি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে এই পাঞ্জাবি, এটা একটা বেবি পাঞ্জাবি। তো বেবি পাঞ্জাবির মধ্যে আমি যে কীভাবে কাজ করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি কাজ বাদ রেখেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে 2 কালারের সুতা, যেগুলা মানে শেড সুতা পাওয়া যায়, 2 কালারের শেড সুতাটা ইউজ করেছি। আমার এখানে প্রত্যেকটা ফুলের মধ্যে আমি শেড সুতাটাই ইউজ করেছি। তো আমি একটু আঁকা আছে, তারপর একটু এঁকে নিলাম আবার। তো আমি এখানে 13 স্টিচ দিব ফুলটার মধ্যে, 13 স্টিচ দিয়ে ফুলটা কমপ্লিট করে নেব। এখানে আজকে আমি 2টা শিলি দেখাবো আপনাদেরকে। এই 2টা শিলি যদি আপনারা মানে জানেন আর কি, বা করতে পারেন, তাহলে দেখা গেছে আপনার যে কোনো ধরনের ডিজাইন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এবার বড়দের ত্রিপিস বলেন, তারপরে নকশি কাঁথাতেও কিন্তু এগুলো করা হয়। তারপরে আপনাদের এই বেবি ড্রেসের, ঠিক আছে, শাড়ি, মানে যে কোনো কিছুই আপনারা ইত্যাদি করতে পারবেন এই 2টা সেলাই দিয়ে। তো আমি শার্টিং স্টিচটা দিয়ে দিচ্ছি। শার্টিং স্টিচটা পারেন এমন কোনো আপুরা নাই, তবে শার্টিং স্টিচের একটা নিয়ম আছে। আপনারা পাপ্পির মাঝখান থেকে আগে প্রথমে যে মাঝখানের সেলাইটা ওটা তুলবেন, তারপরে সাইডগুলো থেকে তুলবেন, তাহলে ওটা সুন্দর একটা রাউন্ড শেপ আসে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, মাঝখানের যে রাউন্ডটা আমরা একটা পাপড়ি যখন আঁকি তখন রাউন্ড হয়ে ওঠে না, তখন ওই মাঝখানেরটা আগে তুলবেন, তারপরে সাইডগুলোতে এক সাইড কমপ্লিট করে আবার আরেক সাইড করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা শেপ মানে চলে আসবে শার্টিন স্টিচের ক্ষেত্রে। তো এখানে আমি পুরোটা পাঞ্জাবির মধ্যে 3টা স্টিচ শেয়ার করেছি। একটা হয়েছে শার্টিন, আর একটা হয়েছে ফেস নট, আর একটা হয়েছে কাঁথা স্টিচ। তো কাঁথা স্টিচ আজকে দেখাবো না, এখানে শার্টিন স্টিচটা আর হয়েছে ফেস নটটা দেখাবো। তো তার আগে বলিনি, আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো আমার কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে গেছে। একটা হাফ ফুল করবো আর কি, মানে 4 পাপড়ির একটা ফুল করতেছি। তো এখন আমি এই যে ফেস নটটা দিয়ে দিচ্ছি। ফেস নটটা একটু দেখুন, আমি প্রথমে কিন্তু যে প্যাচটা দিলাম এটা 2টা প্যাচ দিয়ে একটা ফেস নট তুলেছি। আবার আপনাদের বোঝার ক্ষেত্রে একটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সুতাটা একটু মোটা 4 পাটের। তো আমি এখন প্রথমে 2টা দিয়ে দেখলাম যে কেমন হয়, আসলে ভালো লাগে নাই, তাই একটা প্যাচ দিয়ে দিচ্ছি। তবে বাম হাত দিয়ে, বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু সবসময় সুতাটা ধরে রাখবেন, তাহলে আপনার ফেস নটটা খুব সুন্দর একটা মানে ওই যে মাঝখানে যে ফুটো থাকে না, সুন্দর একটা সে পাশে। তো এই যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি গিট দিয়ে দিব। অনেকে কিন্তু গিটটাও জানেন না, তো মানে দিতে পারেন, অনেক আপুরা বলে যে আপুর গিটটা কীভাবে দেয়। তো গিটটা একটু সুন্দর করে দিয়ে দিলে এটা শক্তভাবে লাগে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কিন্তু লাইক করলে ভিডিও করার আগ্রহতা বাড়ে। তো লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, তো এই যে দেখুন কমপ্লিট আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে। আমি কিন্তু আয়রন বা মানে ইস্ত্রি কিন্তু আমি এখনও করি নাই, এটাকে আয়রন করা হয় নাই। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।